অসুর কিন্তু এখানে মায়ের পায়ের তলায় শায়িত। আলোর ঝাড়টা অপূর্ব, পুরো হাতে আঁকা। কিন্তু মনে হচ্ছে পুকুরে কেউ লক্ষ প্রদীপ ভাসিয়েছে। ওপরে এক মুঠো শিউলি ফুল কে ছড়ালো বলুন? তার বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে রাখুন টেকটাইম ফ্রেশ মার্কেট। ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছি বরানগর লোল্যান্ড। এবার এখানকার থিম হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়ে আসি। আমাদের বাংলার যে বিভিন্ন শিল্প আছে সেটাকে এবার এই বছরে ওনারা প্যান্ডেলে উপস্থাপন করেছে। তাহলে চলুন বরানগর যে লোল্যান্ডের প্যান্ডেলের রাস্তাটাতে চলে এসেছি। এবার শুধু প্যান্ডেল দেখার অপেক্ষা আপনাদের সঙ্গে করে। বরানগর লোল্যান্ডে এই বছরে কিরকম প্যান্ডেল করেছে, কি তাদের ভাবনা, সমস্ত কিছু। আর সঙ্গে রাখুন ট্রেক টাইমে ফ্রেশ। লোল্যান্ডের যে রাস্তাটা প্রত্যেক বছর আসি, বেশ যখন সকাল সকাল থাকে, আলো থাকে, তো ওই লাইটিংটা দেখতে পারি না বা আপনাদেরও দেখাতে পারি না। এই পুরো রাস্তাটা জুড়ে এইরকম এত সুন্দর লাইটিং হয়। আর একদম শেষ যে লাইটিংটা দেখতে পাচ্ছেন ওইখানেই হচ্ছে প্যান্ডেলটা, পুকুরের ওপরে দুর্দান্ত করে প্রত্যেক বছর। তাহলে চলুন, প্রায় চলে এসেছি প্যান্ডেলের সামনে। আপাতত এই লাইটিং গুলো দেখতে দেখতে এগিয়ে চলুন আমার সাথে। প্যান্ডেলটা যেহেতু করা হয় একদম পুকুরের সামনে, তো যখন আলো জ্বলে পুকুরে তার রিফ্লেকশনটা পড়লে সত্যি অনবদ্য লাগে। আর এবার সারা পুকুর জুড়ে যে লাইটিংটা করা হয়েছে, প্রদীপ ভাসানো হয়েছে, মানে লাইটিংটা হচ্ছে প্রদীপ। সুতরাং অপূর্ব লাগছিল এই জায়গা থেকে প্যান্ডেলটাকে পুরো দেখতে। আর আমাদের যে কোনো শুভ কাজে হচ্ছে মঙ্গল ঘট, তাই মঙ্গল ঘট দর্শন করে চলুন এবার সোজা যাই প্যান্ডেলের ভেতর দিকে। এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের অংশটা। ও বলে রাখি, এটা কিন্তু টপ 25-এর মধ্যে এই পুজো প্যান্ডেলটা পৌঁছেছে। যাই হোক, এখানে কিন্তু প্রথমে ঢুকতেই দুর্গার যে 9 রূপ সেটা প্রকাশ পেয়েছে। বলে রাখি, এই প্যান্ডেলটা কিন্তু টোটাল 3টে পার্টে ভাগ আছে। প্রথম পার্ট হচ্ছে এইটা, যেখানে ঢুকতেই বাদিক ডান দিক দুই দিকে চোখে মাটির তৈরি বিভিন্ন রকমের মূর্তি। এটা হচ্ছে সেই সেকেন্ড স্টেপটা প্যান্ডেলে। প্রথমেই বলেছিলাম 3টে ধাপ আছে, তো এটা হচ্ছে সেই দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কিন্তু টেরাকোটার আরও দুর্দান্ত কাজ এখানে দেখা যাচ্ছে। শুধু সেটা না, কাগজের ওপরে বিভিন্ন রকমের হাতি ঘোড়া এঁকে সেটাকেও কিন্তু এই প্যান্ডেলে সাজসজ্জার কাজে ব্যবহার করা হয়েছে। ওই যে এক কথায় বাংলার মুখ, মানে আমাদের বাংলার যে বিভিন্ন রকমের কৃষ্টি কালচার, বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড কালচার, হাতের কাজ আছে, সেটা দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। শুধু তাই নয়, কিন্তু এখানে কিন্তু বেতের কাজও বেশ ভালো ব্যবহার হয়েছে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু পুরো বেত আর ঝুড়ি দিয়ে পুরো এই গাছটাকে, এটা বেসিক্যালি কিন্তু একটা গাছ করেছে, এই গাছটাকে কিন্তু করা হয়েছে। আর তার চারপাশ দিয়ে এই মহিলাদের যে করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ টেরাকোটা। এক কথায় প্যান্ডেলের এই দ্বিতীয় অংশটা অনবদ্য। এখন তো মেন জায়গায় যাওয়া বাকি। এবার আসি সেকেন্ড পার্টেরই সেকেন্ড যে ধাপটা, সেটার আরেকটা পার্ট। একদম ওপরের দিকে দেখুন, এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ঘাসের ওপরে শিউলি ফুল ছড়ানো। একটা দারুণ, মানে আপনি প্যান্ডেল দেখতে ওপরের দিকে তাকাচ্ছেন আর দেখছেন ঘাসের ওপর পুরো শিউলি ফুল। আর এই যে জগন্নাথ দেবকে দেখছেন, এটা কিন্তু পুরো শোলা দিয়ে তৈরি করা হয়েছে। ভাবা যায় আমাদের বাংলার অভ্যন্তরে এত সুন্দর সুন্দর হাতের কাজ আছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মুখোশ আছে, মাটির কাজ, আর বিশেষত এই ছাদটা আমার দারুণ লাগছিল। এইবার হচ্ছে এই পাটটা বেরিয়ে যাওয়ার পর এইবার আমরা ঢুকবো একদম মূল মন্দির বা মণ্ডপ যেটাই বলুন সেটা। আর ঢুকতে গিয়েই ওপরের এই কাজটা, এই যে এখানে যে কৃষ্ণ রাধা এগুলো সমস্ত করা আছে, এগুলো কিন্তু সমস্ত হাতে আঁকা। এই ঝাড়বাতির এই জায়গাটা যা যা দেখছেন সম্পূর্ণ হাতে আঁকা। এছাড়াও চারপাশে আছে ছৌ নাচের যে বিভিন্ন রকমের যে মুকুট বা মুখগুলো হয়, সেগুলো দিয়ে এই ওপর পোর্শনে জায়গাটাকে সাজানো হয়েছে।
চলুন, প্যান্ডেল দর্শন তো হলো, কিন্তু যার জন্য প্যান্ডেলে আসা এবার তার দর্শন করি, মা দুর্গার। এখানে মা দুর্গার একটা অন্যরকম রূপ দেখতে পাচ্ছি। বিশেষত এই যে নিচে দেখুন অসুর, এখানে অসুর কিন্তু খুব শান্ত এবং মায়ের পায়ে শায়িত। নিচে যেমন আছে কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, একটা একদম অনবদ্য রূপ কিন্তু এবার দিয়েছে বরানগর লোল্যান্ড। আর মায়ের মুখটা সত্যি অসাধারণ হয়েছে, বেশ কিছুটা গায়ের বধূ টাইপের মায়ের মুখ। আসলে আমি বারবার ওপর দিকটা দেখছিলাম, কেন ওপরে এই ঝাড়ের জায়গার কাজটা এত অপূর্ব লাগছিল। আর ওই যে বললাম বিভিন্ন রকমের যে ছৌ নাচের মুখোশ আছে সেইটা দিয়েও কিন্তু এখানে সাজানো হয়েছে। মোট কথা বাংলার প্রত্যন্ত থেকে জনপ্রিয় যত শিল্পকলা আছে এখানে আসলে এক প্যান্ডেলের তলায় সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। আর এই যে ভালো করে একবার দেখিয়ে দিই মা দুর্গাকে। এখানে মা দুর্গা কিন্তু একদম অন্যরকম, খুব শান্ত। আর যেটা বললাম অসুরও কিন্তু এখানে, বিশেষ করে অসুরের চোখ দুটো দারুণ। এখানে অসুরকে অসুর বলে মনে হচ্ছে না, যদিও এত শান্ত একটা চেহারা। অনবদ্য অনবদ্য সৃষ্টি যিনি শিল্পী, কুন্নি সোনাকে। তাহলে এই বরানগর লোল্যান্ডে নেতাজি কলোনি পুজোটা আপনাদের কেমন লাগলো? বাংলার মুখ, সত্যি একটু করে বাংলাকে কিন্তু এই প্যান্ডেলে রিপ্রেজেন্ট করা হয়েছে। সত্যি অনবদ্য কাজ, অনবদ্য মা দুর্গা। তো আশা করি আপনাদের প্যান্ডেলটা ভালো লাগলো, আসবেন অবশ্যই। তো আসার আগে একবার আমার ভিডিওটা দেখে আসবেন, তাহলে সুবিধা হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন যাই নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। ততক্ষণ ভালো থাকুন। আর চলছে 2025 দুর্গাপুজো পরিক্রমা উইথ টেক টাইম উইথ রেশমার সঙ্গে।